খালাতো ভাইয়ের বিয়ে। খালাতো ভাইকে নিয়ে চলে গেছিলাম বউয়ের বাড়িতে বউ আনতে। আমরা যখন বউয়ের বাড়ির গেটের কাছে গিয়ে পৌঁছালাম তখনই দেখতে পেলাম যে একদল লোক আমাদেরকে গেটের মধ্যে আটকে দিয়েছে। আপনারা তো জানেন সচরাচর বিয়ের মধ্যে এরকমটা হয়েই থাকে। হঠাৎ করে বিয়ের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়, আর এই ঝামেলাটা সৃষ্টি হয় বউয়ের জামা কাপড় বা বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে। আমার দেখা প্রায় প্রত্যেকটা বিয়ের মধ্যে কিন্তু এমন ধরনের ঝামেলা হয়ে থাকে। তো এই ঝামেলার মূল কারণ হচ্ছে মহিলা মানুষ। আসসালামু আলাইকুম। খালাতো ভাইয়ের বিয়েতে খালাতো ভাইকে নিয়ে গিয়েছিলাম বউয়ের বাড়িতে বউ আনতে। যাই হোক, আমরা যখন গেটের সামনে এসে দাঁড়াই তখন একদল লোক আমাদেরকে গেটের মধ্যে আটকে দেয়। আপনারা তো জানেন জামাই যখন বউ আনতে যায় তখন কিন্তু বউয়ের বাড়ির লোকজন জামাইকে গেটের মধ্যে আটকে দেয় টাকা আদায় করার জন্য। যাই হোক, অবশেষে আমরা তাদেরকে কিছু টাকা দিলাম, তারা গেট ছেড়ে দিল, আর আমরা চলে আসলাম ডাইরেক্ট একদম জামাইয়ের জায়গায়। জামাইয়ের জায়গায় এসে আমরা একটু মজা মাস্তি করতেছিলাম, আর আমরা চারদিকে ঘুরে ঘুরে দেখছিলাম যে এখানকার পরিবেশটা খুবই ভালো। যাই হোক, আপনাদেরকে দেখাচ্ছি যে এখানেই দেখুন, আমি একটু জামাইয়ের সাথে একটু ভাব নিচ্ছিলাম আর একটু ভিডিও করছিলাম। যেহেতু জামাই এখানে বসে আছে তাই আমি চাচ্ছিলাম যে জামাইয়ের সাথে কিছু ছবি তোলার জন্য। যেহেতু আমরা আসার সময় কোনো ছবি তুলি নাই, তাই আমি চাচ্ছিলাম যে ছোট্ট একটা ভিডিও করে সেটাকে স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য। বিয়ের মধ্যে যদি একটু আনন্দ না করা যায় তাহলে তো বিয়েটা আর বিয়ে থাকে না। তাই আমাদের খালতো ভাইগুলো সবগুলো মিলে বউয়ের বাড়ির লোকজনের সাথে একটু দুষ্টমি করার জন্য, তো তারা অনেক চালাক, তারা আমাদের দুষ্টমিগুলো ধরে ফেলেছিল। জামাইয়ের সাথে বসে থাকতে থাকতে আমাদের পেটে প্রচণ্ড ক্ষুধা লেগে গিয়েছিল। তো আমরা যেহেতু ওইখানে গেছিলাম বরযাত্রী হিসাবে, তো আমরা তো আর কাউকে বলতে পারছিলাম না যে আমাদের পেটে ক্ষুধা লেগেছে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম, আর এখন সময় বেজে গেছে প্রায় 5টার মতো, তারপরেও কিন্তু আমাদের খাবার দিচ্ছে না। কি হচ্ছে না তা আমরা বুঝতে পারছিলাম না। হঠাৎ করে আমাদের ডাক দিল যে আমাদের খাবার নাকি এখন দিবে। তো আমরা চলে গেলাম খাবারের টেবিলে। দেশ গ্রামে বিয়ের টেবিলের খাবার কিন্তু এমনই থাকে। আপনারা যদি কখনো আসেন বা গ্রাম অঞ্চলে কখনো যদি বিয়ে খেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এটা বুঝবেন। যাই হোক, এখন আমরা খাবার শেষ করলাম, খাবার শেষ করে চলে গেলাম হচ্ছে জামাইয়ের কাছে। আমরা ওই দিক দিয়ে খাবার শেষ করলাম মাত্রই তখনই দেখলাম জামাইয়ের খাবার দিতেছে। যেহেতু আমরা ওদিক দিয়ে খেয়েছি তাই আমরা চাচ্ছিলাম যে জামাইয়ের কাছ থেকে কিছু খাবার খাওয়ার জন্য। পরে দেখলাম যে জামাইয়ের খাবার থেকে আমাদের খাবারটা বেস্ট ছিল, তাই আমরা আর জামাইয়ের কাছ থেকে খাবার না খেয়ে আমরা চলে গেলাম বাইরে। আমরা বাড়ির বাইরে যেতে না যেতেই শুনি যে ভিতরে হাওকাও চলতেছে। তো আমরা এসে দেখলাম যে এখানে একটা বড় ধরনের ঝামেলা হয়ে গেছে। তো আমরা এসে জিজ্ঞাসা করলাম যে এখানে কি হয়েছে। তো ওইখানকার মহিলারা বলতেছে নাকি আমরা নাকি বউয়ের অনেক কিছুই কম এনেছি বা ভালো জিনিস আনি নাই, এগুলো নিয়ে একটু ঝামেলা হইতেছে। তো আমরা এগুলোতে আর কথা বলি নাই, কারণ যেহেতু এগুলো বড় মানুষে নিয়েছিল, মুরব্বীরা নিয়েছিল, তো মুরব্বীরা এগুলো সলভ করুক। আমরা শুধু এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথাগুলো শুনছিলাম। প্রায় বিয়ের মধ্যে কিন্তু এমন ধরনের ঝামেলা হয়ে থাকে, ছোটোখাটো বিষয় নিয়ে বড় ধরনের ঝামেলা। তো এটাকে আমরা বেশি একটা পাত্তা দিই নাই। তো যাই হোক, এখন হচ্ছে এখানে মুরব্বীরা এই বিষয়টা নিয়ে দেখতেছে, তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথাগুলো শুনছিলাম। এক এক মহিলা এক এক ধরনের কথা বলতেছিল, আর এই মহিলাগুলোই হচ্ছে সবচেয়ে ঝামেলা করতেছিল যে এখন কোনটা ঠিক হয়েছে কোনটা ঠিক হয় না এগুলো নিয়ে। পুরুষ মানুষটা সবগুলোই ঠিক ছিল, পুরুষ মানুষটা কোনো কথাই বলতেছিল না। যত ঝামেলা করতেছিল সব মহিলা মানুষরা ঝামেলা করতেছিল। বিভিন্ন জায়গা থেকে মহিলারা একের পর এক আইসা থেকে এক একজনে এক এক কথা বলতেছে। তো আমরা পুরুষ মানুষ তাদেরকে কোনোভাবেই বুঝাইতে পারতেছি না যে এগুলো হচ্ছে নতুন, ঠিক আছে, যা আনছি সব বইয়ের জন্য ভালো জিনিসই আনছি। তো তারা বলতেছিল যে এগুলো নাকি পুরান হ্যান ত্যান আবিজাবি, মানে বিভিন্ন ধরনের কথা বলতেছিল। তো আমরা ওই তাদের কথাতে কোনো উত্তর দেই নাই। তারপরে আমি চলে গেলাম যে জামাইয়ের কাছে। জামাই এখানে বসে রয়েছে, জামাই বসে থেকে হাওয়া বাতাস খাইতেছে। যাই হোক, জামাই এখনো কষ্টের মধ্যে আছে, কিছু বলতেও পারতেছে না, কিছু সইতেও পারতেছে না। অবশেষে আমরা ওই ঝামেলাগুলো সমাধান করে ফেলেছি। এখন আমরা জামাইকে পাঠাবো হচ্ছে বউয়ের ঘরের ভিতরে, কারণ বিয়ের পরে বউকে বাড়িতে নেওয়ার জন্য কিছু নিয়ম কারণ রয়েছে। তো আমরা ওইগুলো পালন করে আমরা নিয়ে যাব আমাদের বউকে বাড়িতে।